আজকের যে আয়াতটুকু তিলাওয়াত করেছি সূরা আলে ইমরানের ৯৬তম আয়াত। এই আয়াতে আল্লাহ পাক তাআলা মুসলমানদের যে ৫টা ইসলামের বুনিয়াদ, ৪র্থ নম্বরের বুনিয়াদের কথা বলতেছে। ইসলামের বুনিয়াদ ৫টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই আয়াতে আল্লাহ পাক হজের বিধান নিয়ে আলোচনা করতেছে এবং মুসলমানদের নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করাও মুসলমানদের উপরে ফরজ। শর্ত এতটুকু, ইনিস্তাতা ইলাইহি সাবিলা, ওই হজ পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যদি কারো সাধ্য থাকে তখন তার উপরে হজ ফরজ। তো ইসলামের ৫টি বুনিয়াদের ভিতরে একটা হচ্ছে হজ, যেটা আমরা বাইতুল্লাহ দেখতে যাই, সেখানে গিয়ে তওয়াফ করি, আল্লাহর ঘর দেখতে যাই, আল্লাহর ঘরের সামনে গিয়ে আমরা নিজের গুনার জন্য কাঁদি। এই সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ওয়া ফীহি আয়াতুন বায়িনাত। দুনিয়ার সর্বপ্রথম ঘর হচ্ছে আমার ঘর। দুনিয়ার সর্বপ্রথম ভিত্তি যে ঘরের, এটা হচ্ছে আমার ঘরের ভিত্তি। এই ঘরের চারপাশে রহমত সর্বপ্রথম নাজিল হয়। এই ঘরের মধ্যে এরকম ভাবে দুনিয়াবাসীদের জন্য রাখছি হেদায়েত, এবং এর চারপাশে রয়েছে আল্লাহ পাকের আল্লাহকে চিনার নির্দেশনাবলী। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বাইতুল্লাহর ৩টা গুণ নিয়ে আলোচনা করেছেন। দুনিয়ার সর্বপ্রথম ঘর এ বাইতুল্লাহ। যখন দুনিয়া তৈরি হয়ে গেছে, কোন জিন্নাতও এখনো আবিষ্কার হয় নাই, আল্লাহ পাক দুনিয়া তৈরি করলেন তখন ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম দুনিয়ার ঠিক মধ্যমখানে, যেটা এখানে আল্লাহ পাক নিজের ঘর তৈরি করলেন ফেরেশতার মাধ্যমে। জিন্নাত আসলো, লম্বা সময় পর্যন্ত খুন খারাপি করলো। এর মাঝখানে আল্লাহ পাকের যে ঘর ছিল, ঘরের উপরে যেহেতু মরুভূমি এলাকা, কখনো বাতাসে মাটি ফেলে ফেলতে 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 বিশাল ঘর পরিমাণ হয়ে যায়, ওই ঘরটা নিচে চলে গেছে। সাইয়েদানা আদম আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, তুমি আমার ঘর তৈরি করো, এবং দেখাই দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের ঘর তখনও তৈরি করেন নাই, সর্বপ্রথম ঘর তৈরি করলেন কাবা শরীফ। এই ঘর দেখে আদম আলাইহিস সালাম দ্বিতীয় নিজের জন্য ঘর তৈরি করলেন। আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে শীস আলাইহিস সালাম দ্বিতীয়বার ঘর নির্মাণ করলেন, অর্থাৎ ওটার মধ্যে কিছু সংযোজন বিয়োজন করলেন। শীস আলাইহিস সালামের ইন্তেকালের পরে নূহ আলাইহিস সালামের প্লাবনে সমস্ত দুনিয়া পানি দ্বারা ভরে গেছে। ওই সময় বাইতুল্লাহর উপরেও পানি উঠেছে। বাইতুল্লাহর যে ভিত্তি ছিল, এটা এরকম ভাবে সমতল হয়ে গেছে, তখন আর বাইতুল্লাহর পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের দেশ থেকে, বাবুল থেকে হিজরত করে যখন ফিলিস্তিনে গেলেন, ফিলিস্তিনের ভিতর থেকে আল্লাহ পাক তাআলা তিনাকে ইঙ্গিত দিলেন যে তোমার স্ত্রীকে, দ্বিতীয় স্ত্রী হাজার আলাইহিস সালামকে তুমি এমন জায়গার ভিতরে নিয়ে আসো, এমন মরুভূমির ভিতরে, সেখানে কোনো পাখিও বসে আসা যায় না। হাজার আলাইহিস সালামকে ওই জায়গাতে রেখে আসলেন, যে জায়গাতে রেখে আসলেন পরবর্তীতে ওই জায়গাটা মক্কা নামে আবির্ভাব হয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি আমার ঘর তৈরি করো, এবং নিশানা দেখাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ঘর তৈরি করা শুরু করলেন। আল্লাহ বলেছেন, আমি নিশানা দেখাই দিয়েছি, কিভাবে তৈরি করবে। ইসমাইল আলাইহিস সালাম দূর দূরান্ত থেকে সুন্দর সুন্দর পাথর আনতেন পাহাড় থেকে, আর সে পাথর ইব্রাহিম আলাইহিস সালাম বসাইতেন। ঘর তৈরি হয়ে গেল। এখন ঘর তৈরি হওয়ার পরে আল্লাহ পাক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ও ইব্রাহিম, ওয়াআযিন বিন-নাসি বিল-হাজ্জি, মানুষকে হজের জন্য আপনি আযান দেন, এই ঘরের দিকে নামাজ পড়ার জন্য আযান দেন। তখন মুসলমান মাত্র 2 জন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হলেন, আল্লাহ পাক আযান দিব, কিন্তু আমরা তো 2 জনই মুসলমান, এটার জন্য আবার আযানের কি দরকার? আমরা তো এমনি নামাজ পড়তে পারি। 2 জন মুসলমান,
তো জোরে আজানের কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া ঘরের দিকে, আর দুনিয়ার সমস্ত মানুষের কানে আওয়াজ পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমার। ঠিকই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিলেন, শুধু দুনিয়া নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, আলমে আরওয়ার ভিতরে সমস্ত মানুষের কান পর্যন্ত আযান পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আযান দাও, তোমার দায়িত্ব আযান দেওয়া, আর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, বোঝা গেছে তার কানের মধ্যে ওই আওয়াজ পড়ছে। যে ব্যক্তি হজ করে তারা ইন্তেকাল করেছে, হাদিসে আসছে তার কানে ওই আওয়াজ পৌঁছে নাই। যাদের কানে আওয়াজ পৌঁছবে কিয়ামত পর্যন্ত তারাই হজ করার সুযোগ পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন, আযান দিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের আযানের মধ্যে এমন শক্তি দিলেন, শুধু দুনিয়া বা সাত আসমানের উপরে, এমনকি আল্লাহর আলমে আরওয়ার ভিতরে যারা ছিল সবাই ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনতে পাইলেন। সুবহানাল্লাহ। আসলে এটা ইখলাসের কথা। যার ভিতরে যত বেশি ইখলাস হবে, তার দ্বারা আল্লাহ পাক দ্বীনের কাজ তত বেশি নেবে। আমরা যে বর্তমানে বিশ্বের মধ্যে তাবলীগ জামাত দেখে থাকি, যিনি প্রতিষ্ঠাতা, তিনার ভিতরে এত ইখলাস ছিল, তিনি এশারের পর থেকে নিয়ে কান্না শুরু করতেন মসজিদে বসে। মুসল্লার ভিতরে কাঁদতেন, বাড়িতে গিয়ে কাঁদতেন, এত কর্ণন করতেন মানুষের অবস্থা দেখে, হিন্দুস্তানের অবস্থা দেখে। কারণ এই দেশ 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। ইংরেজরা এদেশের উপরে এমনভাবে তছনছ করেছে, প্রায় 14,000 আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। দিল্লি থেকে পেশাওয়ার পর্যন্ত পাকিস্তানের এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে মুসলমানের লাশ ঝুলে না। 850 বছর পর্যন্ত মুসলমানরা দেশের হুকুমত চালাইছে। এখন হুকুমত হিন্দুদের হাতে, বাকি মুসলমানরা গেল কই? ইংরেজরা এমনভাবে মুসলমানদেরকে হত্যা করেছে। তাদের ভিতরে গোলামে আহমদ কাদিয়ানি ফেতনা, বেরলভী ফেতনা, বিভিন্ন ফেতনা মুসলমানদের মধ্যে দিয়ে দিছে। এই অবস্থা দেখে তিনি এমনভাবে কাঁদতেন, কোন মানুষ যদি ওনার বাড়িতে বেড়াইতে আসতো, তো নামাজের মুসল্লা দেখে মনে করতো যে কোনো বাচ্চা মনে এটার মধ্যে হেসাব করে দিছে। এতটুকু জায়গা বিজা, তো মানুষেরা বলতো এটার মধ্যে মানুষেরা বাচ্চা হেসাব করছে, তুমি দুইতে পারো না মুসল্লা? তো বলতো এটা হেসাব করে নাই, বরঞ্চ আমার স্বামীর চোখের পানি দ্বারা এটা ভিজা থাকে। এতটুকু ইখলাসের বরকতে আল্লাহ পাক তাআলা পুরা দুনিয়ার মধ্যে তার দ্বারা কাম দিচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখলাস এতটুকু ছিল, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, 6 বর্গ কিলোমিটার এলাকা, এদিক দিয়ে 6 মাইল, ওদিক দিয়ে 6 মাইল, ওদিক দিয়ে 6 মাইল, চারদিক দিয়ে 6 মাইল এলাকার মানুষেরা স্পষ্ট রূপে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের আওয়াজ শুনতে পেয়েছে। আমরা আযান দিলে এখান থেকে ওইখানে শোনা যায় না, মুখে আযান দিলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে আযান দিত। 6 মাইল এলাকা পর্যন্ত বেলালের আযান সবাই শুনতে পাইত। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আমার বেলাল যখন আযান দেয়, আকাশের সমস্ত ফেরেশতারা বেলালের আযান শুনতে পায়। এমনকি বেলাল যখন আযান শুরু করে দেয়, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা ছিল ইখলাস। বেলালের ইখলাস ছিল খুব বেশি। এটা ছিল ইখলাসের বরকত। রাসূল বলছেন, আমার বেলাল যখন আযান দেয়, শুধু দুনিয়ার মানুষ নয়, বরঞ্চ আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান গিয়ে পৌঁছে যায়। এমনই হয়েছে, একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা কেটে ফেলার কারণে আশহাদু বলতে পারতেন না, আহাদু বলতেন। আশহাদু সিন উচ্চারণ করতে জিহ্বাকে উপরের দিকে ঠেকাইতে হয়। তো জিহ্বা যেহেতু অর্ধেক কাটা ছিল, তো আশহাদু এ শব্দ উচ্চারণ করতেন না, আহাদু বলতেন। সাহাবায়ে কেরাম একবার পরামর্শ করছে, তাদের মধ্যে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জবরদস্ত কবি, গলার দিক দিয়ে খুব জবরদস্ত সুন্দর গলা। সাহাবায়ে কেরাম কয়, হুজুর বেলালের আওয়াজটা ভালো করে বোঝা যায় না, যদি আব্দুল্লাহ বিন রওয়াহাকে আযান দিতে দেন, কত সুন্দর গলা, মানুষেরা খুশি হয়ে যাবে। সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে রাসূল বলেন, ঠিক আছে, তোমরা যেহেতু বলো, তো আজকে জুমার দিনের আযান বা জোহরের আযান আজকে আব্দুল্লাহ বিন রওয়াহা দেবে। আব্দুল্লাহ বিন রওয়াহা আযান দিলেন। এদিক দিয়ে রাসূল নামাজের সালাম ফিরায় বাড়িতে যাচ্ছেন, এমন সময় জিবরাইল আসি, হুজুর
আজকে আপনার মসজিদে নববীর আজান আনার কারণ কি? কি কও? অন্যান্য দিন যেমন আজান হয় আর থেকে সুন্দর আজান হয়েছে। কয় আমরা তো আসমান বাজি শুনতে পারি নাই, আমরা তো কেউ শুনি নাই, প্রতিদিন তো এখানে আজান শুনি। আল্লাহ পাঠাইছেন আমার নবী, প্রতিদিন আমার আরশ পর্যন্ত আজান পৌঁছে যায়। আজকে তো কোথাও থেকে আজানের সংবাদ শুনি নাই, আজানের আওয়াজ শুনি নাই। আমার নবী মসজিদে নববী থেকে আজান হয় নাই নাকি? আমার নবী ডেকে বললেন আল্লাহ পাক হয়েছে, কিন্তু আজকে বলার যায় না, অন্যজনে দিয়েছে। আল্লাহ নবী আবার বলানকে দিয়ে আজান দিয়া তারপরে দ্বিতীয়বার নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। আজানের প্রহরতা, ঈমান যতটুকু মজবুত হবে তার আজানের বিদ্যুৎ ততটুকু হবে। কিন্তু আমাদের ভিতরে দেখা গেছে আগের দিনও মুয়াজ্জিনরা আল্লাহর দরবারে আজান দিত, এখন মানুষ সে মুয়াজ্জিন কোথায় বলবে? এজন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, রাহ গায়ে রুসমে আজান রূহ বেলালি না রহি, রাহ গায়ে রুসমে আজান রূহ বেলালি না রহি, ফলসফা রাহিয়া তালকিন গজালি না রহি। আজান দেওয়ার কথা আছে নাই বেলালির কানের সারা, ফলসফা আর থাকলে কি হয় গজালির ওই শিক্ষা সারা। মসজিদ আজি কাছে বসে হায় নামাজি কেউ তো নাই, এজাজি সেই গুণে আজি গুণান্বিত কেউ তো নাই। আল্লাহ ডক্টর ইকবাল বলেন, এক সময় আমাদের আজানের মধ্যে এমন তৌকত ছিল দুনিয়া কাঁপত, আজকে আমাদের আজানের মধ্যে সেই শক্তিটা নাই। কারণ এখন আর মুয়াজ্জিনরা আল্লাহকে খুশির জন্য আজান দেয় না, এখন মুয়াজ্জিনরা বেতন নিয়ে আজান দেয়। হাদিসে আছে, কোন মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোন বিনিময় ছাড়া 7 বছর আজান দেয়, আল্লাহ তার নামখানা চিরতরে জাহান্নাম থেকে কাটিয়ে জান্নাতে লিখে দিবে। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم মান আযানা সাবু সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। যে ব্যক্তি 7 বছর নিঃশর্তে আল্লাহর জন্য আযান দিল, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরতরে জান্নাতে নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিন যখন নিঃশর্তে আল্লাহর জন্য আযান দেয়, আল্লাহ কুদরতি হাত তার পেছন দিক দিয়ে নরম হাত বলতে থাকেন, বান্দারে তুই আমার নাম দুনিয়াতে ওসা করছ, আমি তোর নাম আকাশে ওসা করে দিব, আসমানে ওসা করে দিব। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদুর রহমান ফাওকা রাসিল মুয়াজ্জিনি। মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহর রহমানি হাত, আল্লাহর রহমতের হাত তার পেছন দিক দিয়ে বলতে থাকে আর বলতে থাকে, তুই দুনিয়ার মধ্যে আমার নাম উঁচা করেছস, জান্নাতের মধ্যে তোর নাম আমি উঁচা করে দিব। সুবহানাল্লাহ। এজন্যই দেখা যাবে সমস্ত ফেরেশতারা যে কাতারে বসছে, তারপরে কাতারে নবীরা, তারপরে কাতারে মানুষেরা, ফেরেশতাদের উপরে একটা মিনার থাকবে, ওই মিম্বারের উপরে মুয়াজ্জিনরা বসা থাকবে। মানুষেরা আশ্চর্য, ওই ব্যক্তি জায়গাটায় দেখা যাবে যে সমস্ত গর্দানের উপরে মুয়াজ্জিনের গর্দান। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যদি আযান দেয়, আযান তো আল্লাহ রাসূল বলছেন 2টা জিনিসের মধ্যে মুসলমানদের হাতিয়ার আছে, অস্ত্র আছে, একটা হচ্ছে আযান আর একটা হচ্ছে ওযু। 2টা জিনিসের মধ্যে হাতিয়ার, মুসলমানদের বড় হাতিয়ার। শাহজালাল আউলিয়া যখন সিলেট নদীর পারে এসে গৌর গোবিন্দ বাদশাহ সমস্ত জাহাজগুলি ফেয়াপার বন্ধ করে দিয়েছে, আসার মতো কোনো নৌকা নাই, মাগরিবের নামাজের সময় হয়েছে, শাহজালাল আউলিয়া মাগরিব নামাজের সময় 360 জন সাথীকে নিয়ে নামাজ পড়বেন, আজান দিচ্ছেন। শাহজালাল আউলিয়া যখন আজান দিচ্ছে, পূর্ণ বাংলাদেশের সমস্ত মিনারগুলি, সমস্ত বিল্ডিংগুলি থরথর করে কাঁপতে শুরু করেছে। আজান শেষ হওয়ার আগে আগে গৌর গোবিন্দ বাদশার যে 14 গম্বুজ একটা এরকম ভাবে মন্দির ছিল, 14 গম্বুজ ভাঙ্গিয়া নিচে মাটির সাথে পড়ে গেছে। সুবহানাল্লাহ। সৈন্যরা দৌড়ায় বাদশার কাছে এসেছেন, কয় বাদশা তাদের গলার আওয়াজ যদি এত শক্তিশালী হয়, তাহলে তাদের ভিতরে কত শক্তি হবে, তুমি যুদ্ধ করো, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। যুদ্ধ সারা মুসলমানদের হাতে বাংলাদেশ চলে এসেছে। সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ বাদশার যত সৈন্য বাহিনী ছিল, তারা এসে কয় তাদের আজানের মধ্যে যে আওয়াজের মধ্যে এত কর্কশতা, এত শক্তি, তাদের ভিতরে কত শক্তি হবে, বাদশা তুমি যুদ্ধ করো তাদের সাথে, আমরা যুদ্ধ করতে পারতাম না তাদের সাথে। আল্লাহর আজানের এত প্রখরতা ছিল। আল্লাহ পাকের এরকম ওলিদের, যখন মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে হাত রেখে 90 লক্ষ কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে,
মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন হিন্দু রাজার এরকম হিন্দুস্তানের বর্ডার পাড়ি দিয়ে এরকম হিন্দুস্তানের একটা মাঠ আছে, মাঠের মধ্যে তাঁবু ফেললেন, মাত্র 13 থেকে 14 জন লোক রাত্রি যাপন করলেন। ফজরের জন্য একজন আজান দিয়েছে। ইতিহাসের কিতাবে লেখা হয় আজান এত শক্তিশালী ছিল, পূর্ণ হিন্দুস্তান তখন ভারত, পাকিস্তান এবং এরকম আফগানিস্তানের এক অংশ সহ এটা বিশাল এলাকা জুড়ে এটার নাম ছিল ভারত। এমন কোন ঘর ছিল না যে ঘরের মধ্যে বিনার আওয়াজ পৌঁছে না আজানের। সুবহানাল্লাহ। পুরা হিন্দুস্তান, এত বড় হিন্দুস্তানের ভিতরে এমন কোন ঘর ছিল না যে ঘরে তার আজানের শব্দ শোনা যাবে। ফজরের আজান হলো, বাদশার বিল্ডিং থরথর করে কাঁপতে শুরু করলো। বাদশাহ দৌড়ে বের হয়েছে, বাহির হইয়া দেখে একটা মানুষের আওয়াজের মতো হচ্ছে, কিন্তু আওয়াজের এত শক্তি বিল্ডিং এর সাথে কাটছে আর বিল্ডিংটার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। বাদশাহ যখন সকাল হলো বিভিন্ন মন্ত্রীদের থেকে জানতে পারলেন অমুক দেশের মধ্যে, বিহারের মধ্যে এই আওয়াজ শোনা গেছে, শ্রীলঙ্কার পাশের এলাকার মধ্যে আওয়াজ শোনা গেছে, বার্মার ভিতরে আওয়াজ শোনা গেছে, এরকম বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসতেছে, কাশ্মীরের ভিতরে আওয়াজ শোনা গেছে। একজন মানুষের আওয়াজ পূর্ণ হিন্দুস্তানের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। বাদশাহ তদন্ত কমিটি গঠন করলো, এই লোকটাকে তালাশ করা দরকার। সিআইডির মাধ্যমে জানতে পাইল 13 থেকে 14 জন লোক একটা তাঁবু হলে এখানে অবস্থান করেছে, তারা সকালবেলা আজান দিচ্ছে। 13 থেকে 14 জন লোক, তাদেরকে অ্যারেস্ট করতে কতজন লাগবে? মোটামুটি 200 মতো লোক হলে আর হইলে ফার্স্ট অ্যারেস্ট করা যাবে, কোনো অসুবিধা নাই। 200 লোকই যথেষ্ট। অত্যন্ত শক্তিশালী দুর্দর্শ যারা যোদ্ধা ছিল তাদেরকে 200 সৈন্যবাহিনী পাঠাইছে হুজুরকে অ্যারেস্ট করার জন্য। হুজুর নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে নিচের দিকে তাকাইয়া জিকির আজকার করতেছেন, এমন মুহূর্তের মধ্যে 200 আর্মি দিয়ে হুজুরের পেছন দিক দিয়ে দাঁড়াইছে। আল্লাহ পাক মুসলমানদের চেহারার মধ্যে, আমাদের বিশেষ করে আমাদের বুজুর্গদের চেহারার মধ্যে এমন এক রৌনক, এমন এক শক্তি দিয়েছেন, দুনিয়ার যত বড় জালেম হোক, যত বড় ডাকাত হোক, যত বড় এরকম ভাবে বিশ্বাস হোক, ওই ব্যক্তি যদি আমাদের বুজুর্গদের দিকে তাকাইতো পানির মতো নরম হয়ে যেত। ঠিক কিনা? এটা আমাদের বুজুর্গদের কাজ। যত বড় দুশ্মন পেছনে পেছনে দুশ্মনী করে, কিন্তু হুজুরের সামনে গেলে পানির মতো নরম। 200 আর্মির পক্ষ থেকে একজনে গলা কাটি দিচ্ছে, তো হুজুর তাদের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ঈমান ঢুকে গেছে। তাকাইলেন, তাকানোর সাথে সাথে 200 মানুষ বসে গেছে চুপচাপ। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমরা তো সরকারি লোক, কেন আসছো? হুজুর মাফ করে দেন, আমরা তো এসেছিলাম আপনাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু আপনার কাছে আমরা অ্যারেস্ট হয়ে গেছি। হুজুর আমাদেরকে কালিমা পড়াইয়া আজকে থেকে আপনার দলে আমাদেরকে দলভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। रुक जरे मन मंगर के पाए आहे दारम, रुक जरे मन मंगर के पाए आहे दारम, चेमन शाही के दरबातेन চেষাহে হাম নাশিদারম। দেখিও নামর বিলাপ আনন কত যুগল মোর লৌহ ইস্পাতের উপবিষ্ট আসন মন্ত্রিত আসনের বাদশাহ দুজাহানের। আল্লামা রুমি বলতেছেন, আমাদেরকে ছিঁড়া পড়া কাপড়, কালি দেওয়া কাপড় রাখতে রাখতে শরীর কমজোর দেখা যায়, দুর্বল মনে করিও না। আমরা যদি কোন ভূমির মধ্যে পা রাখি, ওই ভূমির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। আমরা যদি কোথাও আজান ধ্বনি দেয়, আমাদের আজান ধ্বনিতে দুনিয়ায় তাহারিক পয়দা হয়ে যায়। আমরা নদীর মধ্যে যদি পা মারি, নদীর মধ্যে এরকম রাস্তা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো এমন শক্তিশালী, 200 আর্মি মুসলমান হয়ে গেছে। হুজুর আর কি আপনার অ্যারেস্ট করবো, আপনার কাছে অ্যারেস্ট হয়ে গেছি, এখন আমাদেরকে মুসলমান বানায় দেয়, আজকে থেকে আপনার সাথে আমরা আপনার সাথে মিলে থাকবো। মুসলমানদের আজান হচ্ছে বড় অস্ত্র। রাসূল বলছে নজর হচ্ছে মুসলমানদের অস্ত্র। বাদশাহ শাহজাহান দরবারি যত আলেমকে বলল, আমি রেশমি কাপড় পরতে চাই, মুসলমানদের জন্য রেশমের কাপড় পরা হারাম। হারাম কিনা? পুরুষের জন্য হারাম। তো বাদশার পক্ষ থেকে আওয়াজ আসলো, আমার মন চাইছে আমি রেশমি কাপড় পরবো। দরবারে যত আলেম ছিল সবাই বসলো, বসে ফতোয়া লেখলো, হুজুর শুধু আপনার জন্য জায়েজ, কারোর জন্য জায়েজ নাই। হুজুর আপনি বাদশা মানুষ, আপনার জন্য এটা জায়েজ, আর কারোর জন্য জায়েজ নাই।
99 জন আলেমের সাইন আনছে। বাদশাহ দেখছে ওইখানে পাশের যে মাদ্রাসা আছে ওনার ছেলে বাদশাহ আলমগীর, উনি তখন ওইখানে মাদ্রাসা করে মক্তবে। দেখছে ওই মোহতামিম সাহেবের সাইন নেই, তো তোমাদের সবার সাইন তো আছে, মোহতামিম সাহেবের সাইন নেই, মানুষে কি করবো যে একটা মাদ্রাসার থেকে ফতুয়া নিতে পারে নাই, তো যাও এই হাটাগাড়ি মাদ্রাসা থেকে কর্তব্য ফতুয়াটা নিয়ে আসে, হুজুরের কাছে যাও। ওই সময় মোল্লা জিয়ন ছিলেন ওই মাদ্রাসার মোহতামিম। হুজুরের কাছে 99 জন আলেম একসাথে জুটবা দিয়ে গেছে, হুজুর আমরা তো এমন এমন ফতুয়া চাইছে, বাদশাহ তো আমরা ফতুয়া দিছি রেশমি কাপড় পরা বাদশার জন্য যায়, আপনার ফতুয়া কি হয়? আমি ফতুয়াটা এখানে দিব না, আমি কালকে জুমার নামাজ পড়াবো, ওই জুমার নামাজের ভিতরে আমি খুতবার আগে দিয়ে ওয়াজের মধ্যে ফতুয়া দিব। সবাই খুশি হয়ে গেছে যে সবার সামনে রেশমি কাপড়টা পরা যায়, যে ব্যাপারে হুজুরে ফতুয়া দিব। বাদশাও খুশি, যেহেতু আমার টাকা নিয়ে মাদ্রাসা ছিল, আমার বেতন খায় হুজুরে, আমার কথাই তো আগের চেয়ারের মধ্যে বাদশা গিয়ে বর্ষা করছে। মন্ত্রী এমপিরা 99 জন আলেম যারা ফতুয়া দিছে সবাই এখানে বসা। হুজুর গিয়ে বলতে লাগলো, দেখো যিনি ফতুয়া চাইছে এবং যারা ফতুয়া দিছে দোনো দল কাফের হয়ে গেছে। এটাই যে ফতুয়া, যিনি ফতুয়া চাইছে রেশমি কাপড় পরা আর যিনি ফতুয়া দিছে দোনো দল কাফের হয়ে গেছে। বাদশার নামাজ কি করবো, সোজা হাতিয়া চলে গেছে, মন্ত্রীর পরে কোর্টে চলে গেছে। সেখানে গিয়ে তদন্ত কমিটি গঠন করলো যে কোনো ভাবে হুজুরকে আজকে সাহায্য করতে হবে। হুজুর নামাজ পড়ে বাসাতে গেছে, মসজিদের দিকে গেছে। বাদশাহ আলমগীর তখন ছোট, খুব বুজুর্গ, বাবার পাশে বসা দেখে বাবার অনুমতি দিতেছে, যেমনি হোক তোমরা আজকার ভিতরে হুজুরকে অ্যারেস্ট করো। যখন আর্মি সৈন্যবাহিনী যখন প্রস্তুতি নিচ্ছে, বাদশাহ আলমগীর দৌড়াইতে শুরু করছে, দৌড়াইতে হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুর তাড়াতাড়ি লাগেন, কি হয়েছে? আমার আপনার সৈন্য আসতেছে আপনাকে আটক করার জন্য, অ্যারেস্ট করার জন্য। হুজুর কয় বদনিনা কোথায় রে, একজন ছাত্র তাড়াতাড়ি হুজুর বানিয়া। বাদশাহ আলমগীর খুব ভালো করে জানতেন, আল্লাহ রসুল বলছেন আর ওযু সিলাহুল মুমিন, ওযু হচ্ছে মুসলমানদের জন্য বড় হাতিয়ার। বাদশাহ আলমগীর আমার বাবার কাছে দৌড়াইতে শুরু করছে, বাবা তাড়াতাড়ি তোমার সৈন্য থামাও। কেন? আমার হুজুর যে অস্ত্রের মধ্যে হাত দিছে, তো শুধু তুমি নাও, তোমার সাহস সিংহাসন সব তছনছ করে দেবে। কত হুজুর টাকা কালেকশন করে করে ছাত্রদেরকে পড়ান লাগে, সেখানে এবার অস্ত্র কিনা পাইলে আর অস্ত্র করতে পাইল। বাবা তুমি জানো না আমার হুজুর যে অজুর জন্য ডাক দিয়েছে, হুজুর অজু করে ফেললে, আর যদি হুজুর জালালি তবিয়তে তোমার দিকে তাকায়, শুধু তুমি না তোমার তসনসি ঘাসন সবগুলো পালট হয়ে যাবে। তাড়াতাড়ি তোমার আর্মিকে থামাও। বাদশাহ আলমগীরের দাদি অর্থাৎ বাদশাহ শাহজাহানের আম্মা পাশে বসা, দাদি রেখে বলল, তুই আগুন নিয়ে খেলাধুলা করিস না, যদি তুই দুনিয়াতে বাঁচতে চাস তাহলে খবরদার তুই এরকম হুজুরকে আটক করিস না, হুজুরের সাথে তুই লাগিস না, কারণ আগুন নিয়ে খেলাধুলা করিস না। মা যেটা দাদি ছিল, এরা বাদশাহ আলমগীরের দাদি বাদশাহ শাহজাহানের আম্মা বুজুর্গ ছিলেন, তুই আগুন নিয়ে খেলাধুলা করিস না, হুজুরের সাথে লাগতে যাস না, হুজুরের সাথে লাগলে তোর ভালো হবে না। শেষ পর্যন্ত তিনি থামিয়ে গেলেন। এটা হচ্ছে মুসলমানদের আযান, এই হচ্ছে মুসলমানদের অবস্থা। মুসলমানদের আযানের প্রহরতা এমন, তো রাসূল বলছেন আযানের ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিচ্ছে তখন শুধু দুনিয়াবাসী নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা হজ করবে সবার কানে আল্লাহ পাক আওয়াজটা পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আরেকটা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক ঘরটা তৈরি হয়ে গেছে, এই ঘরটা তুমি কবুল করিয়া নাও। আল্লাহ বললেন কবুল করে নিলাম। আরেকটা দোয়া করলেন, আল্লাহ পাক কবুল তো করেছ, এই ঘরটাকে কিয়ামত পর্যন্ত তুমি আমান বানায় দাও, দারুল আমান বানায় দাও, নিরাপত্তার বস্তু বানায় দাও। আল্লাহ বলে দিলেন ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত ঘরকে আমি নিরাপদ রেখে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা আমাদের দুইটা কেবলা, একটা হচ্ছে বাইতুল মাকদাস। বাইতুল মাকদাসের উপরে বারংবার আক্রমণ হয়ে অনেকবার পর্যন্ত বাইতুল মাকদাসকে আক্রমণ করে, কখনো ইহুদিদের দখলে থাকে, কখনো মুসলমানদের দখলে, আবার কখনো খ্রিস্টানদের দখলে। তার ভিতর থেকে কত স্বর্ণ লঙ্কা সব চুরি হয়ে গেছে। কিন্তু দেখেন দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বাইতুল্লাহকে কাফেরদের থেকে ইবাদত করবে, ঠিক কিনা? আজ পর্যন্ত কোন ইতিহাসে দেখা যায় নাই কোন কাফের বাইতুল্লাহর উপরে আক্রমণ করে বাইতুল্লাহকে ধ্বংস করছে।
ইতিহাসে আজ পর্যন্ত পাওয়া যায় না। সব যুগের সব মানুষের কাছে বাইতুল্লাহ ছিল সম্মান। শুধু একজন আক্রমণ করতে গেছে, যখন দেখে যে আরবের লোকেদের উপাসনালয়ের মধ্যে অর্থাৎ মক্কা ভূমির মধ্যে বাইতুল্লাহর ভিতরে যত ইহুদিরা আছে তারাও এসে তাওয়াফ করে, খ্রিস্টানরাও তাওয়াফ করে, সবাই এটাকে সম্মান করে। আরবের লোকেরা ছিল তখন মূর্তি পূজক, আহলে কিতাব ছিল মূলত ইহুদিরা আর খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানরাও এখানে আসে মূর্তি এরকম বাইতুল্লাহ তাওয়াফ করতো, বাইতুল্লাহকে সম্মান করতো। নাজ্জাশী দেশের বাদশা আমরা চিন্তা করছে যে একটা বাইতুল্লাহর এত দাম, দুনিয়ার মানুষেরা বিভিন্ন আনাচে কানাচে থেকে আসে, আমি আমার এরকম আমার নাজ্জাশের যে রাজধানী আছে সানার মধ্যে আমি একটা বাইতুল্লাহর মতো ঘর বানাই। একটা বাইতুল্লাহ বানাইলেন, সেখানের মধ্যে এলান করে দিলেন এখানের মধ্যে তোমরা তাওয়াফ করতে হবে, যারা আশপাশ কানাকান আছো বাধ্যতামূলক, মক্কাতে যাওয়া নিষেধ। এ সংবাদ মক্কার কিছু মানুষেরা তখন ব্যবসার উদ্দেশ্যে গিয়া রাত্রিবেলা কোথায় যাপন করবে, মানুষেরা কয় এখানে একটা বাইতুল্লাহ বানাইছে, এখানে যাও। এটার ভিতরে যাইয়া মুসলমানরা সেখানে 2-3 জন যারা ছিল পায়খানা করে দেওয়া এলাকায় পুরা দেয়ালে দেয়ালে ভরে দিছে, ভরে দিয়ে সকালবেলা চলে এসেছে। আমরা ব্যবসার কাছে সংবাদ করছে যে তার কাবলা যেটা আছে, তার কাবা যেটা বানাইছে নিজের হাতে, এটার মধ্যে পায়খানা করে পরে চলে গেছে। চিন্তা করছে এমন গোসা হয়েছে যে বাইতুল্লাহকে ধ্বংস করে দিল। 60,000 সৈন্যবাহিনী নিয়ে 13টি অত্যন্ত শক্তিশালী হাতি নিয়ে তারা বাইতুল্লাহর উপর আক্রমণ করবে, সামনের দিকে আসছে। মুজদালিফা এবং মিনা তার মাঝখানের যে জায়গা, সেখানে আসি তাদের যেই অস্ত্রগুলি ছিল এগুলি বসে গেছে। মুখ অন্যদিকে করে, যতই পিঠায় মুখ ওদিকে করে না। যদি ওদিকে সরাইতে চায় এমনি দাঁড়ায়, যদি মুখকে এদিকে করে কাবার দিকে বসে না। 4 দিন 5 দিন হয়ে গেছে। এখান থেকে আবু তালেবের কাছে চিঠি বানাইছে, যত আবু তালেবের উট আছে সব উটগুলি ধরে নিয়ে আসে। মক্কার মানুষেরা তাদের ভয়ে সব পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, মক্কা সম্পূর্ণ খালি। আবু তালেবের আব্দুল মুত্তালিবের যত উট ছিল, ছাগল ছিল, এগুলি ধরে নিয়ে আসছে। পরের দিন সংবাদ পাঠাইছে আবু তালেব, যেখানে থাকো তুমি এখানে আসো, তোমার সাথে আমরা চুক্তি করতে চাই যে আমরা বাইতুল্লাহর উপর আক্রমণ করলে বাধা দিতে পারতাম। আব্দুল মুত্তালিব গিয়ে উপস্থিত, বাদশাকে ডেকে বলল ওসা জমিন থেকে, বাদশা আমি হয়েছি উটের মালিক, আমার উটগুলি নষ্ট করে দিয়ে দাও। অনেক কষ্ট করে উটগুলির আমি লালন পালন করি, আমার ছাগলগুলি উটগুলি দিয়ে দাও। বাইতুল্লাহ আল্লাহর গলা, আল্লাহ হেফাজত করবো। আমার উটের মালিক আমি, আমি উট নিতে আইছি, আমি বাইতুল্লাহর কথা বলতে আসিনি। তাহলে তো সম্পূর্ণ খালি, আর আমাদেরকে রোজ থেকে মক্কার যে লিডার তিনি বলে দিছে যে বাইতুল্লাহ তাদের আয়ত্তে নাই, তারপরেও চেষ্টা করেছে। এরপরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আসমানি গজব নাজিল করলেন, যেটা আমরা সূরা ফিলের মধ্যে পড়ে থাকি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সেখানে মধ্যে আল্লাহ পাক আবাবিল নামে চড়ুই পাখি, যে হুবহু চড়ুই পাখির মতো, তাদের মুখের মধ্যে 3টা গুলি, মুখে একটা, 2 পায়ে 2টা। আপনাদের সমাগম খাই হুবহু এতটুকু, উপর থেকে নিচে ফেলতো, যার মাথায় পড়তো মাথার দিক দিয়ে ঢুকিয়া এরকম ফ্যাশন দিক দিয়ে বাইরে নিচে চলে যেত, সাথে সাথে মানুষ মারা যেত। এক একটা এত বড় বড় হস্তি হাতির উপরে বসত, হাতির উপর দিক দিয়ে করিয়া নিচে দিক দিয়ে বাইরে যেত, হাতিও মারা যেত। সমস্ত সৈন্যরা দৌড়াদৌড়ি করতে গিয়ে কিছু পায়ের নিচে দিয়ে মরছে, আবার কিছু গুলি খাওয়া মরছে। এই অবস্থা আল্লাহ তাআলা বাইতুল্লাহকে হেফাজত করলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছেন, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম, কিয়ামত পর্যন্ত আমি বাইতুল্লাহকে কাফেরদের হাত থেকে, দুশমনের হাত থেকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। 3টা গুণের কথা বলছেন আল্লাহ। প্রথম গুণ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, এটা হচ্ছে সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে। বিবাক্কাতা মুবারাকা, এটার ভিতরে আল্লাহ পাক বরকত রেখেছেন। এত বরকত রেখেছেন তার ভিতরে। এক প্রকাশ্য বরকত হয়েছে, মানুষেরা 2 লাখ 3 লাখ হাজি প্রতি বছর সেখানে জড়ো হয়, তাদের কোনো খাদ্যের অভাব হয় না, যে মৌসুমি ফলের অভাব নাই, যে কোনো খাদ্য সেখানে পাওয়া যায়, যে কোনো সময় পাওয়া যায়, 24 ঘন্টা সেখানে বল, কোনো প্রকারের বাইরে রাষ্ট্র থেকে আনতে হয় না। সেখানে মধ্যে আল্লাহ পাক ফলের ব্যবস্থা, খানার ব্যবস্থা করেন। এটা হয়েছে বাহ্যিক দৃষ্টিতে এরকম ভাবে আল্লাহ রহমত।
এরকম ভাবে বাতিনি দৃষ্টিতেও আল্লাহ পাক সেখানের মধ্যে রহমত নাজিল করেন। তা হচ্ছে দুনিয়ার মসজিদ থেকে সেই মসজিদের মান ভিন্ন। সেখানে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক 1,00,000 ওয়াক্তের সমান সওয়াব আল্লাহ দান করে দিয়েছেন। আমরা সাধারণত ঘরে নামাজ পড়ে যে সওয়াব অর্জন করি এক ওয়াক্ত নামাজের, কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ে আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজের 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজিরা সেখানে গিয়ে আল্লাহ রহমত প্রাপ্ত হইয়া নিজেদের গুনাহ কথা মাফ করে বাড়িতে আসে। আল্লাহ নবী যে বছর হজ করেছেন, সাহাবায়ে কেরাম বলেন রাসূল হজ করলেন, আমরা হজের উপকারিতা জিজ্ঞাসা করলাম। আল্লাহর রাসূল বলতেছেন যখন মানুষ হজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, যতটা কদম হজের দিকে সামনের দিকে আসে ততটা কদমে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যতটা কদম সামনের দিকে আসে ততটা কদমে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। যখন বান্দারা এসে বাইতুল্লাহর সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার সামনে উপস্থিত, আমরা তো তোমার কাছে উপস্থিত, আল্লাহ লাব্বাইক মানে হচ্ছে আল্লাহ আমরা উপস্থিত, একথা যখন এলান করে আল্লাহ পাক কুদরতি মুখে এলান করেন, বান্দা তুই আমার কাছে আসলো, আমিও তোর কথা শুনি, আমিও তোর কথা শুনি, আমিও তোর কথা শুনি, আমি তোর কথা মানি, এরকম ভাবে এলান করতে থাকে। যখন সাফা মারওয়া এরকম সাই করে, সাফা মারওয়ার মধ্যে যখন সাই করে, বাইতুল্লাহ যখন তওয়াফ করে, আল্লাহ পাক বান্দার উপরে রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। যখন রহমত নাজিল করেন সরাসরি বাইতুল্লাহর উপরে 24 ঘন্টা আল্লাহর রহমত, আল্লাহর নূর নাজিল হতে থাকে। হিন্দুস্তানি বংশগত একজন নারী, যিনি এরকম মার্কিন নাগরিক ছিল, যখন তিনি এরকম সাদের দেশে যাওয়ার জন্য নবচারী, যখন তিনি সাদের দেশে যাওয়ার জন্য রওনা হলেন, দুনিয়া থেকে 240 মাইল এলাকা যখন পাড়ি দিলেন, তখন সেই যে প্লেন যে যাচ্ছেন ওইটার ভিতর থেকে হঠাৎ করে দেখলেন যে দুনিয়ার দিকে একটু তাকায় দেখি দুনিয়ার কি অবস্থা। তিনি তাকায় দেখে দুনিয়ার ভিতর থেকে 2টা তারকার মতো, আমরা যে দুনিয়াতে তারকা দেখে থাকি তারকার মতো 2টা আলো ফোকাস দিচ্ছে, তারকার মতো দেখা যায়। সাথে সাথে দূরবীন ফিট করে দেখলাম যেটা দুনিয়ার ভিতরে। আমি আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বললাম যে এটা কোন জায়গাটা নির্বাচন করো। সবাই মিলে দেখলো যে এটার ভিতরে একটা আলো দেখা যাচ্ছে, মনে হয় যে 2টা নক্ষত্র 2টা তারকা জ্বলতেছে। তা আমরা প্রত্যেক বন্ধুরা তালাশ করে নির্বাচিত হলাম যে এটা একটা মক্কা আর একটা মদিনা। আমরা যখন দুনিয়াতে আসলাম, তিনি বলতেছেন আমি এত ইসলাম বিদ্বেষী ছিলাম, কোন মানুষ কল্পনাও করতে পারে না যে আমি মুসলমান হব। তিনি বলতেছেন আমি যখন দুনিয়াতে আসলাম, আসার পরে আমার অন্তরের মধ্যে এক প্রকার প্রভাব ফেলল, দুনিয়ার কোথাও কোনো আলো নাই, 2টা জায়গার ভিতরে আলো জ্বলতেছে। আমি 2টা জায়গা দেখার জন্য নিজে সেখানে গেলাম, মুসলমানদের তওয়াফ করতে যখন দেখতে পেলাম, বুঝতে পারলাম এখানেই আল্লাহর সাকিনা নাজিল হয়, এখানেই আল্লাহর রহমত নাজিল হয় 24 ঘন্টা। শেষ পর্যন্ত বাড়িতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এরকম আমেরিকার একজন নাগরিক, স্বামী স্ত্রী জনগণ, আমেরিকা থেকে জিদ্দার মধ্যে তাদের অফিস হয়েছে। তিনি বলতেছেন আমাদের অফিসের মধ্যে এলান হয়েছে আরবের জিদ্দা নামক স্থানে, সেখানের মধ্যে অফিস হয়েছে, কেউ যাইতে চাইলে তাদের বেতনও বাড়া হবে এবং সেখানের মধ্যে তাদের টাকা খাওয়ার ব্যবস্থাও সুন্দর হবে। জনগণ স্বামী স্ত্রী বলল যে আমরা বিদেশে ভ্রমণ হবে 1 বছরের জন্য, কমপক্ষে আরবটাও দেখে আসলাম, এই নিয়তে আমরা সফর করলাম। হজের মৌসুমে যখন মানুষেরা সাদা কাপড় পরে পরে এই রাস্তা দিয়ে যায়, তখন আমি একদিন স্বামীরে জিজ্ঞাসা করলাম এই মানুষগুলি এমন করে কোথায় যায়? তাদের তীর্থযাত্রা, অর্থাৎ তাদের ধর্মযাত্রা আছে, সেখানের মধ্যে তারা সবাই অবস্থা করে যায়। তা আমি আমার স্বামী দুজন সিদ্ধান্ত নিলাম যে একটু দেখে আসি তারা কি করে সেখানে যাই। আমরা দুজন হাঁটতে 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 বাইতুল্লাহর সামনে গেলাম, গিয়ে দেখি বাইতুল্লাহর উপর থেকে আল্লাহ পাকের রহমত আলো কিছু নিচে আসতেছে, প্রতিটা মানুষের মাথায় মাথায় আলোটা উপরিভাগে দেখা যাচ্ছে। আমিও হতভম্ব হয়ে দাঁড়াইলাম, আমার স্বামীও হতভম্ব হয়ে দাঁড়াইছে। আমার স্বামী আমারে জিজ্ঞাসা করলো এর উপরে তোমরা কিছু দেখতে পাও? হ্যাঁ, এর ভিতরে দেখলাম আলো কিছু মানুষের মাথায় মাথায় ছড়তেছে। তুমি কি এমন দেখতেছ? স্বামীকে আমিও দেখতেছি এমন।
এটাই তো আল্লাহ পাকের নূর হবে। জনগণ এরকম ভাবে সেখান থেকে কাঁদতে কাঁদতে অফিসে গেলেন। অফিসে গিয়ে পরবর্তীতে বাইতুল্লাহ ইমাম সাহেবের কাছে এসে জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহ বলছেন, এই ঘরের মধ্যে আমি মুবারাকান, এই ঘরকে আমি বরকতপূর্ণ বানাইছি। এই ঘরের মধ্যে 24 ঘন্টা আল্লাহ রহমত নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আল্লাহ পাকের নবী বলছেন, যখন কোন মানুষ বাইতুল্লাহর চারদিকে তাওয়াফ করে আর সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, আল্লাহ উপর থেকে বান্দার উপরে রহমত নাযিল করেন। তারা যখন আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে 2 চোখ পানি ফেলে, যখন 2 হাত উত্তোলন করে, যখন বন্ধন করে, আল্লাহ পাক বলে দেন, আরাফার ময়দান এমন একটা ময়দান, তোমাদের জিন্দেগির গুনাহটা মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষেরা মাথা কামায় যখন কুরবান করে, হজের কাজ শেষ করে ফেলে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যায়, এখন তোমরা বাড়িতে ফিরে যাও। এমন অবস্থায় যে তোমরা মায়ের পেটের থেকে জন্ম নিয়ে যেরকম নিষ্পাপ ছিল, এরকম নিষ্পাপ করে তোমাদেরকে বাড়িতে পাঠানো হয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে বরকত, এই হচ্ছে হজ, এই হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ পাক বলছেন, তার মধ্যে মুবারাকান, সব সময় তার ভিতরে আল্লাহ রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়। ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীদের জন্য এটার ভিতরে হেদায়েত। লক্ষ কোটি হাজী নিজে বাড়ির থেকে আগের জিন্দেগির গুনাহ থেকে তওবা করে হজ করতে যায়, আর নিয়ত করে সামনের জিন্দেগি আর কোনোদিন গুনাহ করব না। এরকম হজের থেকে পাগড়ি পরে আসে, বাড়িতে পাগড়ি পরে থাকে, আর গুনার কাজ ছেড়ে দেয়। ঠিক কিনা? লক্ষ কোটি হাজী প্রতি বছর দুনিয়ার সবচেয়ে বেশি মানুষ জমায়েত হয় হজের ভিতরে। সেখানের মধ্যে দেখেন, এত লক্ষ কোটি মানুষ সবার নিয়ত আগের জিন্দেগির যা গুনাহ করছে সব আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইয়া এখন থেকে ভালো হয়ে যাবে। ঠিক কিনা? কত মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়। আল্লাহ হুদাল লিন নাস, গোটা বিশ্ববাসীদের জন্য এটার মধ্যে আমি হেদায়েত রাখছি। ওয়া ফীহি আয়াতুন বাইয়িনাত, তার ভিতরে রয়েছে অত্যন্ত আল্লাহর পরিচয় নিদর্শন। ফি মাকাম ইব্রাহিম, তার মধ্যে একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পাথর। ইতিহাস এখনো সাক্ষী, বাইবেল কিতাব এখনো সাক্ষী, তৌরাত কিতাব এখনো সাক্ষী। তৌরাত কিতাব তালাশ করলে, মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল করছে তালাশ করলে দেখা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি মক্কা বানাতে, কাবা শরীফ যখন তৈরি করতে যাইলেন, তখন পাথরটা লিফটের মতো নিজে নিজে উপরে উঠতো, নিজে নিজে চারদিকে দৌড়াইতো। সুবহানাল্লাহ। এদিক দিয়ে পাথর লাগাবেন, পাথরটা নিজে নিজে মোছা উঠতো, পাথরটা লাগাতেন। আবার ডান দিকে যাবেন, নিজে নিজে শুধু ডান দিকে আশা করতেন, এদিকে পাথরটা লাগাবো, ঠিক পাথরটা নিজে নিজে সেখানে যায় দাঁড়াইতো, সেখানের উপরে এরকম স্থাপন করতেন। আল্লাহ কয়, দুনিয়াতে আল্লাহকে চিনেন একটা আলামত হচ্ছে সেখানে মাকামে ইব্রাহিমকে দেখো। এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, এখনো পাথর তরতাজা, এখনো পাথরকে দেখলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করে। ঠিক কিনা? সাথে দেখেন, আল্লাহ পাক জমজম কূপের ব্যবস্থা করেছেন। পূর্ণ মক্কার চারদিকের মধ্যে মক্কার মানুষেরা জমজম কূপের পানি পান করে। মদিনার মধ্যে জমজম কূপের লাইন দেওয়া হয়েছে। যত হাজিরা যায়, প্রত্যেক হাজির বাড়ির জন্য কিছু না কিছু পানি নিয়ে আসে। আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য পানি কমতে হয় না। ঠিক কিনা? আল্লাহর নিদর্শন এটা দেখা যায় না? এখানে তো আল্লাহ পাকের নিদর্শন আছে। লক্ষ লক্ষ হাজিরা যায়, পানি পান করে, উযু করে, তারপরে মক্কার মধ্যে লাইন দেওয়া হয়েছে। মদিনা সহ আশপাশ এলাকায় সব জায়গায়, পূর্ণ মক্কা মদিনার মধ্যে এরকম জমজম কূপের পানি যাচ্ছে। 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য পানি কমতি হয় না। আমি আল্লাহর রহস্য দেখা যায়। দেখো, চারদিকের মধ্যে রহস্য। শয়তানকে দেখানে পাথর মারা হচ্ছে, কঙ্কর মারা হচ্ছে, সেখানে গিয়ে দেখো আল্লাহর রাসূল বলছেন, কিতাবে আসছে আল্লাহর রাসূলের দুনিয়াতে চলে যাওয়ার পরেও দাইমি 2টা মুজিজা আছে। একটা হচ্ছে কোরআন পাক কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে, আর একটা নবীর মুজিজা হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা। যত হাজিরা কঙ্কর নিক্ষেপ করে, কোরআন হাজি 2-1 বার হজ করে যারা, শয়তানের সাথে এত গোসা করে, নিজের জুতা আছে জুতা মেরে দেয়, নিজের সামনে যা কিছু আছে তা মেরে দেয়। সকালবেলা যখন হাজিরা হজ করে 2 লক্ষ 3 লক্ষ হাজিদের
এরকম পাথর এত বড় বের হয়ে যায়, কোন প্রকার পরিষ্কার করতে হয় না। সকাল যখন হয় দেখে সম্পূর্ণ জায়গাটা খালি পড়ে আছে। সুবহানাল্লাহ। কোন প্রকারের সরকারি বাহিনী কোন একটা কম করে এখান থেকে উঠাইতে হয় না। সব কঙ্করগুলি এরকম ভাবে যখন হাজিরা হজ করে রাত্র যখন হয়ে যায়, সকালবেলা উঠে দেখে সবগুলি কঙ্কর পরিষ্কার, একটা কঙ্কর নেই, সব পরিষ্কার হয়ে থাকে। আবার পরের দিন সকাল থেকে তো শুরু হয়, এরকম ভাবে পাথর মারা শুরু হয়। আল্লাহ পাক বলেন ফি আয়াতুন বায়িনা, এখানে আল্লাহর নিদর্শন। আজ পর্যন্ত দুনিয়ার কোন ইতিহাসে, দুনিয়া সৃষ্টির পর থেকে কাবা নিয়ে কোনো ব্যক্তি কথা বলে নাই। ইহুদিরাও এটাকে সম্মান করত, নাসারারাও এটাকে সম্মান করত, আর সাধারণ মূর্তি পূজকদের হাতে তো কাবার চাবি ছিল। কিন্তু ইদানিং এসে আমাদের মুসলমানদের দেশে কিছু এরকম ভাবে মুসলমান কাবাকে নিয়ে কটাক্ষ করে যে সেখানে গেলে 3 লাখ টাকা খরচ হয়, 3 লাখ টাকা দিয়ে 2 বছর নাস্তা করতে পারবে। 3 লাখ টাকা খরচ করে দিলাম, কিন্তু এতটুকু যুক্তিহীন কথা। সে যখন কক্সবাজারের মধ্যে যায়, আমি একবার প্রায় 4-5 বছর আগে এক প্রোগ্রামে গিয়ে আমার সিএনজির মধ্যে একজন ভদ্রলোক উঠছে। আমি ওনার সাথে কথা বলতে বলতে জিজ্ঞাসা করলাম, উনি একটা কক্সবাজারের হোটেলের মালিক। আমি বললাম আপনার হোটেলটা কেমন? কক্সবাজারের মধ্যে সবচেয়ে সুন্দর। আপনার হোটেলের ভাড়া কত? 24 ঘন্টার জন্য 60,000 টাকা ভাড়া। আমি তো আমরা 3,000 টাকা দিয়ে থাকি, সেখানের মধ্যে মানুষ জানা থাকতে, তো আপনাদের এখানে 60,000 টাকা দিয়ে যায় কি? হুজুর 1 বছরের অগ্রিম বুকিং আছে। 1 বছরের 60,000 টাকা 24 ঘন্টা থাকতে হয়। তাই মৌসুমের ভিতরে 6 মাস যে মৌসুম থাকে, এরকম ভাবে সুদিন মৌসুমে ওই 6 মাস বুকিং হয়ে গেছে আগের থেকে। 60,000 টাকা লাগায় 24 ঘন্টা থাকে। কি আছে সেখানে? আমি সেই মন্ত্রীকে বলতে চাই, আপনি সেখানে তো যান, কক্সবাজারকে তিনকে তাল বানাইয়া এরকম সাধারণ এরকম পত্রিকায় টেলিভিশনে তিনকে তাল বানায় কক্সবাজারের প্রচার করেন। সেখানে কি আছে? এত হাজার হাজার টাকা লাগায়, সেখানে কেন যান? একটা কথাই বলবেন, সেখানে আল্লাহর নিদর্শন আছে। এত বিশাল বড় বড় ঢেউ, এত বড় সমুদ্র কোনোদিন দেখি নাই। এটা দেখতে যাই, এটা দেখতে গিয়ে 60,000 টাকা খরচ করতে পারেন। আর আল্লাহর ঘর, আল্লাহর নবীদের ইতিহাস, যেটা বাস্তব প্রমাণ, এটা দেখতে 3 লাখ টাকা খরচ হয়ে যায়। আপনার কাছে খুব টাকা মায়া লেগে গেছে। এটা কেমন কথা? এটা বুদ্ধিহীন কথা, ঠিক কিনা? এটা বুদ্ধি হইতে পারে না। আমরা যদি বলি আমাদের সরকার জাদুঘর তৈরি করেছে, লক্ষ লক্ষ টাকা লাগাইয়া সেখানের ভিতরে জাদুঘর তৈরি করেছে, সেটার ভিতরে আমাদের পূর্বপুরুষরা যে যুদ্ধ করেছে, তাদের যুদ্ধের সরঞ্জাম আছে, তাদের বিভিন্ন হাতিয়ার আছে, তাদের বিভিন্ন আলামত সেখানে রয়েছে। আমি যদি আপনাকে কথা বলি যে সেখান থেকে এটার থেকে ভালো হইব এই বিল্ডিং, যে 3 তলা 4 তলা বিল্ডিংটার মধ্যে জাদুঘর বানাইছে, না বানায় যদি বস্তির মধ্যে যারা থাকে তাদেরকে যদি এই বিল্ডিংটা দিয়ে দেওয়া হয়, আরো বেশি উপকার হইব। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যাবে উপকার হইব, ঠিক কিনা? কিন্তু আপনি যদি সরকারকে বলেন, সরকারের কথা বলে দিবে এই বিল্ডিং জাদুঘর দেওয়া হয়েছে জন্য মানুষেরা, হাজার হাজার মানুষ এই জাদুঘর থেকে বুঝতে পারবে আমাদের বাপ দাদা এত শক্তিশালী ছিল, আমাদের বাপ দাদার কারনামা এত শক্তিশালী ছিল, আমাদের বাপ দাদারা দেশকে স্বাধীন করেছে, আমাদের বাপ দাদাদের অস্ত্র এমন শক্তিশালী ছিল, আমাদের বাপ দাদাদের এরকম হাত এত শক্তিশালী ছিল, ঠিক কিনা? মানুষের হেদায়েতের জন্য, মানুষ যাতে করে বাবার দিকে দেখিয়া নিজে ভালো হয় জন্য রেখেছি। দুনিয়ার জাদুঘর বানায় যদি তার ভিতরে খরচ করতে পারেন, যে জাদুঘর পুরা এলাকা জুড়ে আল্লাহর লক্ষ লক্ষ নিদর্শনাবলী, আমাদের পূর্বপুরুষদের পায়ের ছাপ, আমাদের পূর্বপুরুষদের নিশানাগুলি রয়েছে, সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করলে যদি এটা অনর্থক হয়ে যায়, এটা কোনো যুক্তির কথা হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন আয়াতুন বায়িনাত, ও মুসলমান, এটা তো এমন একটা ঘর যে ঘরের ভিতরে আমি স্পষ্ট নিদর্শনাবলী রেখেছি। সেখানে গেলে তোমাদের পূর্বের নবীদের ইতিহাস দেখতে পারবে, সেখানে গেলে আল্লাহ সরাসরি রহমত অন্তরের মধ্যে দেখতে পারবে। দুনিয়ার মানুষ যত বড় মসজিদ থাক, একটা নারীকে দেখলে তার অন্তরের মধ্যে গুনার ভাব পয়দা হয়, যত বড় বুজুর্গ হোক, কিন্তু আল্লাহ এহাতায় হারার এমন একটা জিনিস, সেখানে গেলে কোনো মানুষ অন্তরে গুনার ভাবও আনতে পারে না। শত শত যুবতী এরামের কাপড় পরে সেখানের মধ্যে ঘোরাফেরা করতেছে। আজ পর্যন্ত ইসলামের ইতিহাসের 1400 বছরের মধ্যে আজ পর্যন্ত একটা ইফতিজিং এর ঘটনা দেখাইতে পারবেন? এই দুনিয়ার অন্য কোন স্থান হলে দুনিয়ার ইতিহাস কলম করে যেত, যে হাজার হাজার মানুষ একসাথে দৌড়াদৌড়ি করতেছে,
হাজারে হাজার যুবতী বিভিন্ন আমাদের দেশ থেকে মানুষেরা বৃদ্ধ অবস্থায় হজ করতে চায়, কিন্তু ইন্দোনেশিয়া এরকম মালয়েশিয়া সেখানে বৃদ্ধ অবস্থায় হজ করে না। একজন ছেলেকে বিবাহ করাইব, মেয়ের সাথে আজ্ঞা করার আগে শর্ত করে জনগণের হজ করাইতে নিতে। তারা হজ করে যুবক যুবতী অবস্থায়, তাদের গায়ে শক্তিও বেশি, এই অবস্থার মধ্যে হজ করতে আসে। মক্কার সবচেয়ে বড় একটা নিদর্শন হচ্ছে সেই রেহাতায় যখন মক্কার ভিতরে ঢুকে যায়, যখন মক্কার রেহাতার ভিতরে ঢুকে যায়, কোনো মানুষের অন্তরে গুনার ভাবও আসে না, কল্পনাও আসে না। এটা হচ্ছে মক্কা। আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, মানুষ সর্বপ্রথম ঘর মানুষের জন্য তৈরি করেছি। এই ঘর হচ্ছে মানুষের।